আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আজকের নবম শ্রেণীর সাধারণ গণিত সূচক ও লগারিদম অধ্যায়ের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনী। আমরা আজকে সূচক সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং যদি কোনো সমস্যার সমাধান বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। তো আমরা শুরু করছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে সূচক রাশি কী? সূচক ও ভিত্তি সম্মিলিত রাশিকে সূচক রাশি বলা হয়। সূচক এবং ভিত্তি এই দুইটার সম্মিলিত রাশিকে বলা হয় সূচক রাশি। তো তাহলে আমরা সূচক রাশি কি জানলাম। তো এখন তোমরা নিচু ক্লাসে পড়েছ যে সূচক কী। আসলে সূচক এবং ভিত্তি কী সেটাও আমাদের জানা প্রয়োজন। তোমরা জানো যেমন একে যদি এ দ্বারা গুণ করি দুইটা রাশি, তাহলে আমরা বলি যে এই এ স্কোয়ার হয়। অনুরূপভাবে এ পূরণ এ যদি আমরা গুণ করি তাহলে এ কিউব হয়। যদি তিনটা গুণ করি আর যদি একটা হয় তাহলে এ টু দি পাওয়ার 1। এরকমভাবে যদি আমরা চারটা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4 হয়। এ পূরণ এ এভাবে n সংখ্যক যদি গুণ হয় তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার n। এক্ষেত্রে এ হচ্ছে ভিত্তি, এ হচ্ছে ভিত্তি আর এই nটা হচ্ছে সূচক, n হচ্ছে সূচক। এই সূচকের আরও নাম আছে, আমরা পাওয়ার বলি, এরপরে শক্তি বলি, ঘাত বলি, মাত্রা বলি, এরকম অনেক নামে আমরা তাদেরকে চিনি। সুতরাং যখন একই রাশি একই রকম রাশি বারবার গুণ হয় তাহলে ওই একই রাশিটা হচ্ছে মানে একটাই হচ্ছে যে সূচক ভিত্তি এবং তার যে পাওয়ারটা হয় অর্থাৎ যতটা একই রাশি গুণ আছে তত হচ্ছে তার সূচক। তো আমরা সূচক এবং ভিত্তি কি শিখে ফেলেছি। তো এখন আমরা এই সূচকের সূত্রাবলী দেখব। সূচকের সূত্রাবলী তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে পড়ে আসছো সূচক সম্পর্কে। সেখানে এই আমরা যখন এরকমভাবে গুণ করি, যদি আমরা এরকম গুণ করি এ পূরণ এ m সংখ্যক, তাহলে কি হবে? তাহলে এটা হবে এ টু দি পাওয়ার m। এখন এ পূরণ এ ডট n সংখ্যক, আবার এটার সাথে এ পূরণ এ এইভাবে যদি m সংখ্যক গুণ হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে লিখি আমরা এ টু দি পাওয়ার n আর এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m। আবারও দেখো দুইটা ভিত্তি যদি এক হয় n প্লাস m, অর্থাৎ আমরা এক নম্বর সূত্রটা লিখতে পারি এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m প্লাস n। এটা একটা সূচকের সূত্র। অনুরূপভাবে আমরা যদি এখানে ভাগ দেই, এখানে যদি ভাগ দেই তাহলে কি হচ্ছে? এখানেও ভাগ হবে। তো আমরা নিচু ক্লাসে পড়েছি, ষষ্ঠ শ্রেণীতে পড়েছি যে যদি ভাগের সময় যদি দুইটা ভিত্তি একই হয় তাহলে সূচকগুলা বিয়োগ হয়। সেই ক্ষেত্রে আমরা কি লিখি? এখানে লিখি এ টু দি পাওয়ার n মাইনাস n, অর্থাৎ ভাগবিধিটা হচ্ছে এ টু দি পাওয়ার n ভাগ এ টু দি পাওয়ার n, তাহলে এ টু দি পাওয়ার m মাইনাস n আমরা এভাবে নিতে পারি। তারপর তাহলে এখানে কি? এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই ভাগের ক্ষেত্রে এখানে হচ্ছে যে যদি এ টু দি পাওয়ার m মাইনাস n যখন কি হবে? যখন m গ্রেটার দেন অর ইকুয়াল n। আর আরেকটা কি হতে পারে যে আমরা আরেকটা নিতে পারি এ টু দি পাওয়ার n মাইনাস অর্থাৎ 1 বাই এ টু দি পাওয়ার m মাইনাস n। এক্ষেত্রে আমরা কি হতে পারে? এটা
n মাইনাস m যখন এই n গ্রেটার দেন ইকুয়াল m, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ যদি n বড় হয় তাহলে এই পাওয়ারটা নিচে নেমে আসছে, উপরে 1 হয়ে যাচ্ছে। আর যদি m বড় হয় তাহলে এই n পাওয়ারটা উপরে উঠে যাচ্ছে। এটাই মূলত কথাটা। তো এখানে আমরা এগুলা দিই পাওয়ার n। এখানে গুণফলের ঘাতক বলা হচ্ছে a এর সাথে b গুণ আছে, আবার হোল পাওয়ার n আছে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটাকে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূচকের গুণফলের ঘাতক। তারপর আমরা ভাগফলের ঘাতক, এটা হচ্ছে সূচকের গুণফলের ঘাতক, সূচকের গুণফলের ঘাতক। এরপরে আমরা 4 নম্বর যে সূত্রটা পাবো, সূচকের ভাগফলের ঘাতক। তাহলে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, এটা হচ্ছে সূচকের ভাগফলের ঘাতক। সূচকের ভাগফলের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার m, আমরা এটাকে লিখতে পারি সূচকের ঘাতের ঘাত। অর্থাৎ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এখানে একটা ঘাত আবার এখানে ঘাত, এই জন্য আমরা ঘাতের ঘাত বলছি a টু দি পাওয়ার mn, সূচকের ঘাতের ঘাত। এবার শূন্য ও ধনাত্মক সূচক, শূন্য ও ধনাত্মক সূচক। তো শূন্য ধনাত্মক সূচক অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখন প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 1 আর a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা কি প্রমাণটা দেখাতে পারবে তোমরা? আশা করি পারবে, নিচু ক্লাসে তোমরা পড়ছো। আচ্ছা, কখন একটা সংখ্যার মান 1 হয়? কখন হয়? ধরো আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে, অর্থাৎ সমান সংখ্যাকে যদি সমান সংখ্যা দ্বারা ভাগ হয় তাহলে আমরা এটার মান কত ধরি? 1 ধরি। তাহলে এখানেও ঠিক সেম ঘটনাটা, অর্থাৎ এই একে যদি a দ্বারা ভাগ করি তাহলে সমান সংখ্যাকে সমান সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে কি হলো? 1 হয়ে গেল। আচ্ছা, এটাকে যদি সূচকের নিয়মে যাই, এতক্ষণ আমরা যে সূচকগুলো পড়েছি, অর্থাৎ এই বিধি অনুসারে যাই, কি ভাগফলের যে বিধিটা, সূচকের ভাগফলের বিধিটা, তাহলে আমরা এটা কি হবে? আমি একটু পেছনের দিকে লিখছি, তাহলে ভিত্তি দুইটা একটা হয়ে যাবে। এটার কত? 1, এটার 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে কি হচ্ছে? আমরা পেছনে ব্যাকফুটে আমি যদি যাই তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ 0। তো এটা যদি a টু দি পাওয়ার 0 হয়, এটার মানটা যদি a টু দি পাওয়ার 0 হয়, আবার এটার মানটা 1 হয়, সুতরাং আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রমাণটা, আমরা এভাবে প্রমাণটা করতে পারি। তারপর ঋণাত্মক সূচক, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে শূন্য, যে এই শূন্য সূচকটা, এটা ঋণাত্মক সূচকটা কি? ঋণাত্মক সূচক হচ্ছে, ধরো a টু দি পাওয়ার 0-কে a টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলাম। a টু দি পাওয়ার 0-কে a টু দি পাওয়ার n দ্বারা যখন আমরা ভাগ করি তাহলে ভাগফলটা কি হয়? আমরা সূচকের বিধি অনুসারে a টু দি পাওয়ার 0 মাইনাস n, এখানে a টু দি পাওয়ার 0 একটু আগে আমরা বলছি এটার মানটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 a টু দি পাওয়ার n ইকুয়াল কি লেখা যায়? তাহলে a টু দি পাওয়ার মাইনাস n। অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে এটা, যে a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, অথবা 1 বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস n ইনভার্স n, আমরা এভাবে লিখতে পারি। তারপর আমরা এই সূত্রগুলো দিয়েই আমাদের আজকের সমাধানগুলো শেষ করার চেষ্টা করব। তারপর আমাদের আরও কিছু আছে, nতম মূলের অর্থাৎ nth রুট,
এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সূচক। আমরা যদি এটা ঋণাত্মক সূচক ব্যবহার করি তাহলে এখানে আমরা গেল এটি। এবার আমরা নেব nতম মূল, nতম মূল বা nth রুট। তো মূল বলতে আমরা আসলে কি বুঝি? যদি আমরা লিখি যে ধরো a এর বর্গ a স্কয়ার, a এর বর্গ a স্কয়ার, তাহলে এই a হচ্ছে a স্কয়ারের বর্গমূল। তাহলে এখানে কি, তাহলে a হচ্ছে a স্কয়ার এর বর্গমূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি a এর বর্গ যদি a স্কয়ার হয় তাহলে a হচ্ছে a স্কয়ারের বর্গমূল বা a স্কয়ারের বর্গমূল হচ্ছে a। তাহলে এটাকে আমরা কিভাবে তৈরি করি? তো এখানে বর্গ করলে স্কয়ার করি, মূল করলে আমরা রুট দিই। মূল করলে কি করি? তাহলে এখানে a স্কয়ার এর বর্গমূল। আমরা মূলত এই a স্কয়ারের যখন বর্গ করি তাহলে 2 পাওয়ার দিই। স্কয়ার মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। তাহলে রুট মানে কি? মূল। তাহলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা কি এখানে এখানে বলা হচ্ছে তার অর্ধেক, যেমন পাওয়ার হাফ। যেখানে পাওয়ার 2 হওয়ার কথা সেখানে কি পাওয়ার হাফ হবে, যে 1/2 হবে। তাহলে এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট আবার অফ a স্কয়ার। তো আমি এটা থেকে আসছি। তাহলে এখানে আমরা একটু আগে গুণ করছি যে সূচকের ঘাতের সূচক, ঘাতের সূচক a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা যদি এখানে কাজে লাগাই তাহলে 2 পূরণ হাফ অর্থাৎ a। এইভাবে কিন্তু আমরা নিচ্ছি। তো এখানে যদি আমরা nতম শক্তি ধরি, a এর nতম শক্তি, তো nতম শক্তিটা কি? a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n এর nতম মূল কি হবে? a টু দি পাওয়ার n হোল পাওয়ার 1/n ইকুয়াল টু a। এখন আমরা যদি বলি a এর nতম মূল, তাহলে আমরা এটাকে লিখি nতম মূল এসে nতম মূল a অথবা a টু দি পাওয়ার 1/n। এটা হচ্ছে nতম মূলের শক্তি হিসেবে আমরা এভাবে নিতে পারি। এভাবে n এর পরিবর্তে আমরা 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি। তবে 3 নিলে এটা কিউব, হ্যাঁ, ঘনমূল, হ্যাঁ, কিউব রুট, এইভাবে আমরা নিতে পারি। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যেটা দেখলাম অর্থাৎ সূচকের সূত্রগুলো আমরা দেখলাম। এখন এই সূচককে নিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিধিগুলো দেখলাম, এখন আমরা এই বিধিগুলো প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করব। যে সরল করো, তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বারে আমরা একটা সরল আছে। তো এখানে এই সরলটা যদি আমরা করতে চাই, ক কি আছে? 12 হোল টু দি পাওয়ার -12 ইন্টু ঘনমূল 54। তো একটা কথা মনে রাখবে, যখন আমরা এরকম সরল করব, এই ধরনের সরল করতে গেলে মৌলিক উৎপাদকে রূপান্তর করবে। মৌলিক উৎপাদকে রূপান্তর করলে তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা যদি মৌলিক উৎপাদকে রূপান্তর করি, অথবা তুমি কি করো, 12কে যদি আমরা ভাঙি, যে 12 ভাঙলে 2 6, 2 দিয়ে দিলে 3, তাহলে এইভাবে আমরা নিতে পারি। অর্থাৎ এর আগে আমরা আরেকটা কাজ করি, এই 12 টু দি পাওয়ার যেহেতু মাইনাস, তার জন্য আমরা পাওয়ারটাকে নিচে নামিয়ে দিলাম। কোন বিধি অনুসারে? যে a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, এই সূত্র মোতাবেক আমরা কাজটা করলাম। এরপরে ইন্টু 54কে যদি আমরা ভাঙি, তাও কি করা যায়? 54, 2 দিয়ে দিলে 27, 3 আমরা দেখতে পাচ্ছি যে 9, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 3 কিউব। তাহলে এখানে 2 পূরণ 3 কিউব হোল পাওয়ার 1/3
আমরা সূচকের বিধি অনুসারে ভেঙে নিলাম যে আমরা জানি যে nতম মূল সমান a টু দি পাওয়ার 1/n, এই সূত্রটা এখানে কাজে লাগিয়ে দিলাম। তো এখন আমরা কি করতে পারি, 12কে যদি ভাঙি তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, এটাকে ভাঙলে 2 স্কোয়ার ইন্টু 3 হয়, হোল পাওয়ার হাফ, ইন্টু এখানে 2 এর উপরেও 1/3 ইন্টু 3 এর উপরে 3 কিউবের উপরেও 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা আমরা কোনটা প্রয়োগ করলাম বলতে পারতেছ? আমরা জানি যে এ বি গুণের সূচক যদি থাকে, দুইটা রাশির গুণফল দিয়ে যদি সূচক থাকে, তাহলে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এই সূত্রটাকে আমরা প্রয়োগ করলাম এখানে। তাহলে এখানে কি 2 এর উপরেও 1/3 পাওয়ার, 3 কিউবের উপরেও 1/3 পাওয়ার। তো এখানে এই নিয়ম অনুসারে আমরা এটাকে ভেঙে দেই, তাহলে 1/2 স্কোয়ার, এ তাহলে হাফ এটার সাথে পাওয়ার সাথে গুণে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার হাফ গুণ 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এই 3 কাটা যাবে, 3 আসবে। তো এই ক্ষেত্রে আমাদের এটা যদি কাটা যায়, তাহলে এখন আমরা দেখতেছি যে 2 টু দি পাওয়ার 1/3 বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3। তো এখানে লক্ষ্য করো, এটার পাওয়ার এখন 1, এটার পাওয়ার হচ্ছে 1 আর এটা হচ্ছে 1/3, তাহলে এই পাওয়ারটা ছোটো আর এই পাওয়ারটা বড়। এই ক্ষেত্রে এটার পাওয়ার 1 বড়, হাফ ছোটো। সেক্ষেত্রে যেটা বড়, আমরা মনে আছে তো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n যখন m গ্রেটার দেন n। আবার এটার সমান আমরা লিখছিলাম 1/a টু দি পাওয়ার n মাইনাস m যখন n বড় ছিল। তাহলে এখন আমরা ঠিক ওই সূত্রটাকে, অর্থাৎ এই সূত্রটাকে যদি কাজে লাগাই, তাহলে এখানে আমরা লিখব যে 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, দুইটা বৃত্তি এক, এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, বাই কি হচ্ছে যে এখানে 2 এর পাওয়ারটা যেহেতু এটা বড়, নিচেরটা বড়, হরেরটা বড় আর লবেরটা ছোট, তাহলে মাইনাস 1/3 হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 2 এর থেকে 1 গেলে 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে 3 3 এর থেকে 1 গেলে 2/1/3। আমরা এখানেও যদি রেজাল্টটা লিখে দিই তাও হবে, অথবা আমরা এটাকে এই আকৃতি ধারণ করব, √3 বাই ঘনমূল 2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করলে ভাঙলে কি হচ্ছে এখন, তাহলে √3 বাই ঘনমূল 4। তাহলে অ্যান্সারটা হচ্ছে √3 বাই ঘনমূল 4। আমরা অঙ্কটা যদিও ছোটো মনে করছি, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে তুমি ধারাবাহিকভাবে যদি করে যাও, এই বড়তে কোনো সমস্যা নেই, কিন্তু বোঝার চেষ্টা করবে। তো এবার আমরা খ নাম্বারটার সমাধান করব। খটা আমি এদিকেই করছি, তোমরা ওইটা উঠে নেওয়ার জন্য। খ একেবারে সিম্পল, হোল পাওয়ার -3 হোল পাওয়ার 3 ইন্টু -1/2 হোল পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, -3 ফুরন -3 আমরা এরকম 3টা -3 গুণ ইন্টু -1/2 ইন্টু -1/2। আমরা এইভাবে কিন্তু গুণটা করতে পারি। তাহলে গুণটা যদি এইভাবে করা হয়, তাহলে কি হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -27, এখন ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস 1/4, সুতরাং -27/4, এটি অ্যান্সার। এটাকে আর অন্যভাবে কী করতে পারি, একবারও যদি আমরা এটা লিখি -27 আর স্কোয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল 1/4, তাহলে এই লাইনটা না লিখলেও আমাদের হবে। তো এবার আমাদের এই গ নাম্বার অঙ্কটা আমরা ওইটা মুছে ফেলি। ঘনমূল 7 স্কোয়ার ইন্টু ঘনমূল 7 বাই √7।
তাহলে এখানে সূচকের বৃদ্ধিটাকে আমরা যদি ফলো করি 7 স্কোয়ার হোল পাওয়ার 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, আমরা 7কে কিন্তু ভাঙবো না, ভিত্তি হিসেবে রাখবো। তাহলে 7 টু দি পাওয়ার হাফ সূচকের বিধি অনুসারে। তাহলে এখানে এইটার এটা হোল পাওয়ার আর পাওয়ারে কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 বাই 7 টু দি পাওয়ার হাফ। এই ক্ষেত্রে এই দুইটা ভিত্তি এক, তাহলে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3। আমি যদি একবারে করে ফেলি এই ভিত্তিটা সেম, তাহলে এটা সূচকের বিধি অনুসারে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি, সরল হচ্ছে 6, হরের লসাগু 6, 3 দিলে ভাগ দিলে 2, 2 দুগুণে 4 প্লাস 2 একে 2 মাইনাস 3। তো এখানে কি লেখা যায়, 6, 6 থেকে 3 গেলে 3/6, অর্থাৎ 7 টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি √7। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব, একেবারে সিম্পল। দেখো ঘ নাম্বার অঙ্কটা করলেও তোমার অনেক বড় হয়, আবার তুমি যদি একটু চিন্তা করো তাহলে সবটাই সহজ হয়ে যায়। তো আমি একটু প্রশ্নটা লিখি, √x ইনভার্স y ইন্টু √y ইনভার্স z ইন্টু √z ইনভার্স x। বন্ধুরা একটু মনোযোগ দাও, আমরা যদি এই শব্দতে কমন নেই, রুট কমন নিলে কি হচ্ছে, আর একবারে দুইটা কাজ আমরা করি যে ইনভার্সের কারণে আমরা দেখেছি 1 ইনভার্স ইকুয়াল টু 1/a, তাহলে এখানে 1/x ইন্টু y, আর রুট কমন হয়ে গেছে 1/y ইন্টু z, 1/z ইন্টু x। আমরা ব্র্যাকেট দিয়ে রুটটাকে ছোটো করলে অথবা তুমি একবারেই সবটার উপরে দিতে পারো। তাহলে কি হচ্ছে, এই x কাটা y কাটা z ভাগ হয়ে গেল, তাহলে √1 এর মান 1। দেখো অন্যভাবে ঘুরেও করা যায়, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এবার আমরা উমো নাম্বারটা করব। উমো নাম্বারে কি আছে, উমো নাম্বার আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। সুতরাং আমরা বন্ধনীর ভিতরের কাজটাকে করি। তো এখানে দেখা গেছে যেহেতু ইনভার্সের কারণে আমরা এই যে এখানে দেখাচ্ছি a ইনভার্স, সুতরাং 1/a, তাহলে 2/a প্লাস 3/b হোল ইনভার্স। এখন আমরা কি দেখতে পাইতেছি, এ বি লসাগু করি, তাহলে 2b প্লাস 3a হোল ইনভার্স। এখন এই ইনভার্সের কারণে 1/ এই সবটা নিচে চলে যাবে, 2b প্লাস 3a বাই ab। তো এখানে যদি উল্টে যায় তাহলে ab উপরে এটা আসে 3a প্লাস 2b। এটাই অ্যান্সার। আমরা আস্তে আস্তে কিন্তু একটু জটিলের অঙ্কের দিকে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও এবং সহজ। সূচকের অঙ্ক একেবারে সহজ। এবার আমরা যেগুলো করেছি এগুলোকে একটু মুছে দেই। তোমাদের দেখার জন্য এগুলো রইলো। আমি চ নাম্বারটা করছি। চ নাম্বারে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। এটাও অনেকভাবে করা যায়, আমি যেভাবে করছি আমার সুবিধা হচ্ছে এইভাবে। আমি এটাকে 2 টু দি পাওয়ার n প্লাস m, আমরা সূত্রটা পেয়েছিলাম এরকম যে a টু দি পাওয়ার m প্লাস n। এটা কোথা থেকে পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ গুণের সময় সূচকটি যোগ হয়েছিল, এইভাবে পেয়েছি। তো এখন
তাহলে এটার থেকে এটা যাওয়া যায়, আমরা ঠিক ওদিকে যাব 2n। তাহলে ভিত্তিটা কি এখানে দেখো এ একটা ছিল, এ দুইটা হয়ে গেছে, তাহলে এখানে 2 কয়টা একটা, তাহলে 2 কয়টা হয়ে যাবে 2 দুইটা হয়ে যাবে, আর ফরওয়ার্ডটা এখানে এসে যাবে। একটু বোঝার চেষ্টা করো, -4 ইন্টু 2n ইন্টু এটার পাওয়ার ওই সূত্র অনুসারে, হ্যাঁ এই সূত্র অনুসারে আমরা লিখতে পারতেছি, তাহলে 2^1 বাই, ঠিক এটাকেও যদি আমরা এভাবে লিখি n ইন্টু 2 স্কোয়ার, আর ডিভাইডেডের কারণে দেখ গুণ চিহ্ন হয়ে গেল 1/2 হয়ে গেল সরলের নিয়ম অনুসারে। তো এইবার আমরা এখান থেকে কি করি, এই এখানে ভাঙি 2^4 মানে 16 ইন্টু আরেকটা কাজ আমরা করতে পারি একসাথে, 2n কমন নিলে আর ওইটাকে ভেঙে দিই 16 -4 দুগুণে 8। দেখো অনেকটা শর্ট হয়ে গেছে। এখানে যদি আমি নেই 2n ইন্টু 4 তাহলে এই 2n ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে কি হচ্ছে 16 থেকে 8 গেলে 8, আর এখানে এটাকে ভাগ দিলে 2 হচ্ছে, এটাকে ভাগ করলে 4, অ্যান্সার তাহলে এটাই। কি সহজ না, একদম সহজ, বুঝলে একেবারে সহজ। এইবার ঠিক এটা আমরা এমনভাবে করব, লক্ষ্য করো এটা আমরা নিচে থেকে করে যাই, এখানে যে 6 নাম্বার 3m+1 বাই 3m হোল পাওয়ার m-1 ডিভাইডেড 9m+1 বাই 3m-1 হোল পাওয়ার m+1। তো যদি এরকম হয় তাহলে আমরা এই অংশটার কাজটা আগে চিন্তা করি। তাহলে এই অংশটা কি আছে, এই অংশটা আছে 3m+1, আর নিচে আমরা কোন সূত্রটা এখানে কাজে লাগাইতে পারি, যে আমরা জানি a⁴m a⁴mn। তাহলে এখানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে কি হচ্ছে 3m² মাইনাস m(km) ডিভাইডেড, এখানে আমরা যদি এটাকে ভেঙে ফেলি 3² হোল পাওয়ার m+1 বাই কি হচ্ছে এই পাওয়ারে এই পাওয়ারে গুণ হয়ে যাবে 3m²-1, কেননা m-1 ইন্টু m+1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a² মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা কিন্তু সূত্র হয়ে গেল m-1 ইন্টু m+1, এটা হোল পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে m² মাইনাস 1² আমি দিলাম না। তারপর কি হচ্ছে, তারপর এখানে দেখো এই দুইটা ভিত্তি কিন্তু এক, এই দুইটা ভিত্তি যেহেতু এক, তো আমি লিখতে পারি 3 একটা করে দিলাম m+1, আর এই ভিত্তিটা এটা থেকে বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ হয়ে গেলে এটা প্লাস আছে -m² মাইনাসটা প্লাস m হয়ে যাবে ডিভাইডেড, ঠিক এখানে আমরা দুইটা একসাথে কাজ করব 3 এইটা এটার সাথে গুণ 2m প্লাস 2 বাই কি হচ্ছে বাই না নিয়ে আমরা পাওয়ার হিসেবে নেই, তাহলে -m² প্লাস 1। তো এখানে লক্ষ্য করো এখানে এই ভিত্তিটা এখন কি হচ্ছে 3 দুইটা m মাইনাস m² প্লাসের 1। এখন এই ভাগের কারণে দুইটা ভিত্তি এক, ওই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে যেটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2m এখানে মাইনাসের কি হচ্ছে মাইনাসেরটা প্লাস 3m² প্লাসের 2 প্লাসের 1, তাহলে -3 হয়ে যাবে। এক্ষেত্রে 2m কাটা m² প্লাসের m² কাটা থাকতে আছে 3
কে 3^-2 অর্থাৎ 1/3² অর্থাৎ 1/9, এটি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই সরলের কাজগুলা আমাদেরকে এভাবে করতে হয়। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মোটামুটি অনেক অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু বাসায় একটু চেষ্টা করবে এবং চর্চা করবে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বাকি সমস্যাগুলো বুঝাতে চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।